সামনেই খুশির ঈদ, অথচ এই ঈদের খুশি ম্লান গঙ্গা ভাঙনে বিপর্যস্ত সর্বশান্ত পরিবারের সদস্যদের। খুশির ঈদে সামিল হওয়ার পরিবর্তে এখন রুটি রুজির কঠোর জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন অসহায় পরিবারের সদস্যরা। আসন্ন খুশির ঈদের প্রাক্কালে এমনই বিষণ্ণতার আবহ নজরে এলো মালদার রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দাটোলা এবং বিলাইমারি গ্রাম পঞ্চায়েত এলাকার গঙ্গা ভাঙনে ভিটেমাটি হারানো পরিবারগুলির মধ্যে। ভোট প্রচারে সামিল হলেন মালতীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী আশিস দাস। রতুয়া 2 নম্বর ব্লকের অন্তর্গত মহারাজপুর এবং পীরগঞ্জ অঞ্চল এলাকায় পৌঁছে যান দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এই বিজেপি প্রার্থী। এলাকার মন্দিরগুলিতে পুজো দেওয়ার পাশাপাশি সাধারণ ভোটারদের বাড়ি বাড়িতে ছুটে যান এবং ভোট প্রার্থনা করেন। সকাল সকাল পূর্ব পাঁশকুড়া বিধানসভার কোলাঘাট বাজারে ভোট প্রচারে সামিল হলেন বিজেপি প্রার্থী সুব্রত মাইতি। তিনি কোলাঘাট বাজার এলাকায় নির্বাচনী প্রচারের মাধ্যমে সাধারণ মানুষের সাথে জনসংযোগ করেন। প্রচারে নেমে সাধারণ মানুষের সাথে সৌজন্য বিনিময় করেন তিনি। দলীয় কর্মী সভার মাধ্যমে ভোট প্রচার করলেন মালদার মালতীপুরের তৃণমূল প্রার্থী আব্দুর রহিম বক্সি। এদিন তিনি মালতীপুর বিধানসভার রতুয়া 2 নম্বর ব্লকের 4টি অঞ্চলের তৃণমূল নেতাকর্মীদের নিয়ে কর্মী সভা করেন। সেই সভায় কর্মীদের জোর কদমে ভোট প্রচারে নেমে পড়ার আহ্বান জানান। বিরোধীদের অপপ্রচার রুখে দিয়ে তৃণমূল প্রার্থী হিসাবে তার জয় সুনিশ্চিত করার আবেদন জানান। উপস্থিত ছিলেন মালতীপুর বিধানসভার তৃণমূল প্রার্থী আব্দুর রহিম বক্সি, মোহাম্মদ নাইম উদ্দিন সহ অন্যান্য দলীয় কর্মীরা। প্রার্থীপদ ঘোষণার পর থেকেই জোরদার প্রচারে নেমে পড়েছেন ইসলামপুর বিধানসভা আসনের তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল। পুরো এলাকার 22 নম্বর ওয়ার্ডে প্রচার করেন তিনি। ওয়ার্ড কাউন্সিলর এবং দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ওয়ার্ডের বাড়িতে বাড়িতে যান তিনি। এদিন প্রচারে নেমে মানুষের কাছে অভূতপূর্ব সাড়া পেয়েছেন বলে জানিয়েছেন কানাইয়ালাল আগরওয়াল। প্রার্থী বদলের দাবিতে এবারে বিক্ষোভে সামিল হলেন বিজেপির কর্মী সমর্থকদের একাংশ। মালদার বৈষ্ণবনগরে বিজেপির তরফে প্রার্থী ঘোষণা করা হয়েছে রাজু কর্মকারকে। বৃহস্পতিবার দলের তরফে প্রার্থীর নাম ঘোষণা হতেই বিক্ষোভে সামিল হলেন দলীয় কর্মী সমর্থকেরা।